চলুন আজকে একটা মাটনের রেসিপি শেয়ার করি, তাও একদম কম তেল এবং মশলায়। আর এটা কিন্তু আমি রান্না করেছিলাম মহালয়ার দিন। সেদিন শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করি। আর আমি কিন্তু একদম কাঁচা লঙ্কা বেটে রান্না করব, তারপরেও কিন্তু কালারটা কীভাবে সুন্দর হবে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমি কিন্তু একদম খুবই কম তেল ব্যবহার করব, কম তেল মশলা ব্যবহার করব, যাকে বলে ঘরোয়া রান্না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি সরষের তেল গরম করতে বসিয়েছি। আর সরষের তেলে রান্না করলে কিন্তু কালার কিন্তু এমনিতেই সুন্দর হয়। তা তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতন অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, কারণ আমি এটার মধ্যে আলুটাকে ভেজে নেব। আর এইভাবে কিন্তু আমি আলুটাকে ভেজে নিই, তেল আর লবণ তেলের মধ্যে লবণ আর হলুদটাকে দিয়ে দিই, তাহলে কিন্তু হলুদটা নষ্ট হয় না। আর আলাদাভাবে হলুদ আর লবণ মাখিয়ে নিলে কিন্তু লবণ হলুদ কিন্তু অনেকটাই নষ্ট হয়। তো আমি এইভাবে আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব, যাতে মোটামুটি 20% মতন সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে ভাজবো। আর মাংস কিন্তু আমি আগের থেকে কিন্তু ম্যারিনেট করে রেখেছি, মোটামুটি 1.5 ঘন্টা তো হয়েই গেল ম্যারিনেট করা হয়েছে। আর মাটন কিন্তু হাতে মেখে ম্যারিনেট করে যতক্ষণ রেখে দেওয়া যায় ততক্ষণ, তাহলে কিন্তু মাংসের স্বাদ কিন্তু বেশি হয়। তো আলুটা তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু রান্না করব। আমি কিন্তু আর এক্সট্রা তেল দেব না, যেহেতু আগেই বলেছি আমি কম তেল মশলা রান্না করব। আর এখানে আমি ফোড়নে দিয়ে দেবো চিনি, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরা। আর চিনিটা দিচ্ছি কিন্তু তেলের মধ্যে কালারের জন্য, কারণ চিনিটা গলে যখন ক্যারামেল হবে তখন কিন্তু রেসিপির কালারটা কিন্তু সুন্দর হবে। আর এইটুক চিনিতে কিন্তু তেমন কিন্তু কোনো স্বাদের তফাৎ হবে না, বা মাংস কিন্তু মিষ্টি হয়ে যাবে না। তো চিনিটা কিন্তু জাস্ট কালারের জন্য দেওয়া, আর টেস্টটাও কিন্তু ব্যালেন্স হয়। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম 3টা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ আর লবণটাও দিয়ে দিলাম। আর মাংসটা যখন আমি মেখেছি তখন কিন্তু ওটার মধ্যে কিন্তু আমি হলুদ আর লবণ দিয়েছি, তাই কিন্তু বুঝে শুনে হলুদ আর লবণটা দিতে হবে, তা না হলে কিন্তু বেশি হয়ে যাবে। তো এইদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর মাংসটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, ধনে জিরে বাটা সব কিছু দিয়ে মেখেছি। সরষের তেল, লবণ, হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আর একটু কালচে কালচে দেখাচ্ছে, তার কারণ একদম কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কালারের জন্য। আর পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আর গামলাটার মধ্যে যেহেতু মশলা লেগেছিলো, তাই কিন্তু গামলাটাও ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন কিন্তু হাই ফ্লেমে আমি কিছুক্ষণ কষাবো, 4 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে কষাবো। আর তারপরে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু আমি মোটামুটি আধা ঘন্টার মতন কষাবো, যাতে 80% মতন মাংস কষাতে কষাতেই যাতে সেদ্ধ হয়ে যায়। আর মাংসটা কিন্তু একদম খুবই সফট ছিল, দেখুন দেখেই বুঝতে পারবেন। 1.5 ঘন্টার মতন আগের থেকে মেখে রেখেছিলাম, কিন্তু তাই মাংসটা কিন্তু নরম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মাংসর থেকে কিন্তু অনেক জল উঠেছে। আর আমি কিন্তু বারবার কিন্তু নাড়াচাড়া দেখাচ্ছি না, কারণ ভিডিওটা তাহলে অনেক লম্বা হয়ে যাবে। দেখুন আমি একবার শুধু ঢেকেছিলাম, আর তাতে কিন্তু জল উঠেছে, আর মাংসটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর 2টো রসুন দিয়ে দিলাম, আর একটা টমেটো আমি পেস্ট করে দিয়েছি, আর একটা টমেটো আমি গোটা গোটা দিলাম। তাহলে কিন্তু যে পাতের মধ্যে যখন পড়বে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো যতক্ষণ না মাংসটা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ কিন্তু মাংসটাকে কষাতে হবে। যখন তেল ছেড়ে দিবে তখনই কিন্তু বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। আর সাইডে কিন্তু আমি গরম জল বসিয়েছি, কারণ মাংসের মধ্যে কিন্তু, মাংস বলতে না, যে কোনো সবজিতেই কিন্তু গরম জলটা দিলে কিন্তু ঝোলটার স্বাদ কিন্তু ভালো হয়। তাই আমি গরম জল করতে বসিয়েছি পাশে। আর দেখুন মাংসটাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মোটামুটি কিন্তু আধা ঘন্টার বেশি হয়েছে আমি কষাচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। আর আমি কিন্তু একবারই ঢাকা দিয়েছিলাম। তো এখন এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, যেহেতু তেল ছেড়ে দিয়েছে তার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর যেহেতু আমি একটু পাতলা ঝোল রাখবো, তাই কিন্তু আমি সে জলের পরিমাণটা বুঝে শুনে দিলাম, আপনারাও সেইভাবেই দেবেন। আর আমি কিন্তু একটু পাতলা ঝোলই রাখবো। আর দেখেছেন তো এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তারপরেও কালারটা কতটা সুন্দর হয়েছে।
আর কষাতে কষাতেই কিন্তু মাংসটা কিন্তু 90% মতন সেদ্ধ হয়ে গেছিলো, তাই কিন্তু তখন আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আর মহালয়াতে আপনাদের বাড়িতে কী কী রান্না হয়েছিল সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু শুধু পাঁপড় ভাজা আর এই মাটন কারি করেছিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।